হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নিয়ে আসছি আবারও বিরিয়ানি, গরুর বিরিয়ানি, যে গরুর মাংস দিয়ে বিরিয়ানি চলবে আজকে ফ্রাইডে। আজকে আবার আমার টুনটুনি ওর পাপা বিরিয়ানি খাওয়ার জন্য করছে, এখন বিরিয়ানি রান্না করব। আপনারা সাথে থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো গাইস, এটা আমি আমার বিরিয়ানির জন্য এই যে গরুর মাংস, 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিছি হাড় ছাড়া। তারপর আলু নিলাম, 1/2 কেজির মতো আলু নিলাম। তারপর চাউল নিলাম। চাউলটা আমি একদম সিদ্ধ চাউল নিছি, একদম, যেহেতু আন্নি বিরিয়ানি করব সেজন্য আমি চাউলটা সিদ্ধ চাউল নিছি, আজকে সিদ্ধ চাউল দিয়ে করব। তারপরে এখানে এই যে তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ, জায়িত্রী সবগুলো আমি ওয়াশ করে এখানে রেডি করে নিছি। তারপর এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবগুলো আমি ব্লেন্ড করে নিছি। আর এখানে আমি মশলাগুলো সবগুলো একসাথে করে আমি নিয়েছি এখানে। আর সাথে বিরিয়ানির জন্য আমি রাঁধুনি, সবসময় রাঁধুনিটা ইউজ করি, এই রাঁধুনিটা নিয়েছি। রাঁধুনি এই হলো আমার উপকরণ। এগুলা দিয়ে আমি বাসায় আমার মতো করে বাসায় মানে আন্নি বিরিয়ানিটা করবো আজকে। কোনো কাচ্চি বা পোলাও কোনো কিছুই না, আজকে চলবে গরু দিয়ে আন্নি বিরিয়ানি। এদিকে আমি আগে থেকে গরম পানি করে রাখছি, যে আমার পানি ফুটতেছে, পানি করে রাখছি। হ্যালো গাইস, এখন আমি চুলায় আমার হাঁড়িটা বসাই দিয়েছি, ধোঁয়া উঠতেছে। চুলাটা দেখছি একটু পানিটা শুকাই গেলে আমি তেল ইউজ করবো। এখন আমি মুস্কান সয়াবিন তেল এখন ইউজ করতেছি। এখন আমি আমার মশলাগুলো দিয়ে দিব। এগুলোর পরে আমি এখন আমার আলুগুলাকে আমি একটু ফ্রাই করে দিব। আলুগুলো একটা সুন্দর একটা কালার আসার জন্য আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি আমার আলুগুলো অনেকটা ফ্রাই হয়ে আসছে, আমি এখন দিয়ে দিব আমার গরুর মাংসটা। আমি দিয়ে দিব গরুর মাংসটা।
এই মাংসটা দেওয়ার পরে আমি আর একটু নেড়ে ধরে আর একটু তেলের উপর একটু কষাই নেব। কষানোটা দিয়ে দিব। এবার আমি গরুর মাংসটা নেড়ে ছেড়ে দিয়ে দিব আমার পেস্টগুলো, বাটা কষার পেস্টগুলো আমি ঢেলে দিব। দেওয়ার পরে আমি আবারও একটু এটা কষিয়ে দেব। একটু কষিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি দিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। যে আমার সব ধরনের মশলাগুলো আমি এখন ঢেলে দিব। দিয়ে আমি আর একটু কষিয়ে নিব। সাথে আমার বিরিয়ানি মশলাটাও অর্ধেক পরিমাণে দিয়ে দিব। অর্ধেক আমি এখন রেখে দিব। এখন আমি মশলাগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে মাংসের সাথে একদম মিশিয়ে নিব। আমি এখনো পর্যন্ত কোনো পানি অ্যাড করি নাই। আমি এখন ঢাকনাটা দিয়ে রাখবো। হ্যালো গাইস, এখন আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করে আমি আবার নেড়ে চেড়ে দিয়ে আমার মাংসটা মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চাউলটা দিয়ে দিব। এখন আমি চাউলটা দিয়ে দিব। চুলার আঁচ বাড়াই দিয়ে আমি এখন নেড়ে করে পানি দিয়ে নিব। যেহেতু সিদ্ধ চাউল একটু পানি লাগবে। আগে থেকে গরম পানি করা আমি এখন ঢেলে দিব। এখন নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে নিব। গাইস, আমার চাল মাংসগুলো সিদ্ধ হচ্ছে, ডালি যে বন্ধ হচ্ছে। আর একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে দিয়ে একটু ঢাকনাটা ঢেকে দিব। হ্যালো গাইস, আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনাটা এখন দেখবো আমার বিরিয়ানিটার কি অবস্থা। এখনো পানি আছে, নেড়ে দিই। হয়ে আসছে। কালারটা একদম জোস একটা কালার আসছে। আর কালারটা আসছে। হ্যালো গাইস, আমি এখন একটু করে ঘি দিব ব্যবহারের জন্য। ঘিটা দিয়ে তারপর উপর দিয়ে একটু ওই যে মশলা রাখছিলাম ছিটি দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে
আবার 10 মিনিটের জন্য লোয়াতে ঢাকনা দিয়ে হ্যালো গাইস, এবার দেখি বিসমিল্লাহ করে বিসমিল্লাহির রহমানির রহিম আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। ওয়াও, সুন্দর একটা ফ্লেভার হচ্ছে। শেষ করেন, একদম ঝরঝরে ঝরঝরে, দেখেন অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা একদম। আমাদেরকে দেখাই ভালো করে কাছ থেকে। এই যে দেখেন আন্নি বিরিয়ানিটা আমার কেমন হয়েছে। আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো গাইস, অবশেষে আমার রান্না শেষ। এখন পরিবেশন করলাম। এখন এই যে আমার টুনটুনি। গ্রামটা কেমন লাগতেছে মা? অনেক সুন্দর গ্রাম। হ্যাঁ, এই যে সালাদ করছি। হ্যাঁ, এই যে মায়েরা পাপা টেস্ট করো। গ্রামটা কেমন হয়েছে? একটা খিদায় প্রতি সপ্তাহে মনে হয় খাই, তারপরও মানে খিদা নাকি বেশি, খিদার জন্য কথা বলতে পারতেছে না। বিসমিল্লাহ করে শুরু করেন। এই তো মাশাআল্লাহ, আমার মেয়ে বাতের দোয়া পড়ছে। এই তুমি বাতের দোয়া পড়ছো? আমি তো শুনিনি নাই। আল্লাহ গুনাহ দিবে মিথ্যা কথা বলে, বাবা যে মিথ্যা কথা বলে। আচ্ছা ঠিক আছে, শুরু করেন। বাবা ফার্স্ট হয়ে যাচ্ছে। এই যে বাবা দেখি খাওয়া শুরু হয়ে গেছে। এই সবকিছু ঠিক আছে? হ্যাঁ, লবণ জাল হয়েছে? এটা বলছে না? আচ্ছা তুমি খেয়ে বলো তো মা কিরকম হয়েছে। আমিও খাই। যে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। জল, হ্যাঁ একটু জল হয়েছে না? অনেক টেস্টি হয়েছে। আমাদের জন্য ঠিক আছে জলটা, কিন্তু আমার বেবির জন্য ঝাল হয়ে গেছে। কাঁদে কাঁদে আমাদের ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এইভাবে থাকতে পারি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বেবির জন্য দোয়া করবেন যাতে ভালো থাকে, আমরা ভালো থাকতে পারি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।